প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কম্পোস্ট হলো এক ধরনের কার্বন সমৃদ্ধ সার যা প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়ে থাকে। স্বাস্থ্যসম্মত খাদ্য পেতে জৈব সার ছাড়া ফসল ফলানোর বিকল্প আর কিছু নেই। তাই বর্তমানে কম্পোস্ট তথা জৈব সার দিয়ে ফসল ফলানোর প্রক্রিয়াটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। মাটির গঠন ও গুণাগুণ ঠিক রাখতে এবং উদ্ভিদের পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি বজায় রাখার জন্য কম্পোস্ট সার অত্যন্ত কার্যকরী, বিশেষ করে বাড়ির আঙিনা এবং ছাদ বাগানে যারা টবে শাকসবজি এবং ফলমূল চাষ করেন তাদের ভালো ফলনের জন্য কম্পোস্ট সারের ব্যবহার অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। ভালো মানের কম্পোস্ট সার তৈরি করার জন্য সহজলভ্য যেই উপাদানগুলো ব্যবহার করতে পারেন: শুকনো গোবর, খড়কুটো, শাকসবজি এবং ফলমূলের অবশিষ্ট অংশ, ডিমের খোসা ইত্যাদি। কম্পোস্ট তথা জৈব সার তৈরির জন্য প্রথমেই দরকার হবে এরকম একটি পাত্র, অথবা চাইলে ছোট পাত্র ব্যবহার করতে পারেন। পাত্রের নিচের দিকটা এরকম ছিদ্র এবং আশেপাশে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে। তারপর পাত্রটিকে সুবিধামতো একটি জায়গায় স্থায়ীভাবে রাখতে হবে যতদিন পর্যন্ত কম্পোস্ট তৈরি না হবে ততদিনের জন্য। এখন পাত্রটির মধ্যে প্রথমে কিছু গোবর দিতে হবে। গোবর যেন অবশ্যই পুরাতন শুকনো গোবর হয়, কাঁচা গোবর দেয়া যাবে না। তারপর কিছু খড়কুটো দিয়ে দিতে হবে, অথবা শুকনো লতাপাতাও দিতে পারেন। তারপর এর উপরে দিতে হবে শাকসবজি এবং ফলমূলের অবশিষ্ট অংশ। এক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপির পাতা, কলার খোসা এগুলো ব্যবহার করতে পারেন। তার সাথে সম্ভব হলে সারের মান উন্নয়নের জন্য কিছু ডিমের খোসা দিয়ে দিতে পারেন। তারপর উপরে আবারও কিছু গোবর দিয়ে দিতে হবে। সর্বশেষ এর উপরে কিছু পানি দিয়ে দিতে হবে এবং উপরে কিছু দিয়ে ভালোভাবে ডেকে দিতে হবে। মোটামুটি কাজ এখানেই শেষ। ভালো মানের কম্পোস্ট সার তৈরি হতে সময় লাগে 2.5 থেকে 3 মাস পর্যন্ত। এর মাঝে গুরুত্বপূর্ণ যে কাজগুলো অবশ্যই করতে হবে: প্রতি 15 দিন অন্তর অন্তর পাত্রের সবগুলো উপাদান ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যখন মনে হবে কম্পোস্ট তৈরি হয়ে গেছে তখন তা ভালোভাবে শুকিয়ে নিলেই ব্যবহারের জন্য পারফেক্ট কম্পোস্ট সার তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।